হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? অ্যানিমের মধ্যে আজকের ভিডিওতে আমরা ডেস উইথ মাই স্টেপ সিস্টার অ্যানিমের পার্ট 10 এবং 11 এক্সপ্লেন করব। পুরো এক্সপ্লেন জুড়ে আমি আরাফাত আছি তোমাদের সাথে। তোমরা যদি অ্যানিমের আগের এক্সপ্লেনগুলো না দেখে থাকো তাহলে ছোট করে একটু রিক্যাপ করে দেই। আসলে গল্পটা হলো একটা ছেলে আর একটা মেয়ের, যারা এক অন্যের সাথে পুরোপুরি অপরিচিত ছিল এবং কোনো কারণবশত ওরা ভাই বোন হয়ে যায়। আর সেই কারণটি হলো তাদের বাবা মা এক অন্যের সাথে বিয়ে করে নেয় এবং না চাওয়া সত্ত্বেও ওরা একই পাশে থাকতে শুরু করে, যাকে আমরা লিভ টুগেদার বলি। একসাথে থাকতে থাকতে ভাই বোনের সম্পর্ক ভালোবাসায় পরিণতি হতে থাকে। শেষ পর্যন্ত ভাই বোনের এই সম্পর্কের কি পরিণতি হয় সেটা জানতে হলে পুরো এক্সপ্লেনটি দেখতে হবে। আগের এক্সপ্লেনগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর যদি আগে দেখে থাকো তাহলে এই এক্সপ্লেনটি এনজয় করো। 10 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি সাকি স্কুল থেকে ফেরার সময় বলছে একটা সৎ ভাই সবসময় অপরিচিতই থাকে। লোকজন বলে সব ভাই বোনের সম্পর্ক শুরুতে অপরিচিতদের মতোই হয়, কিন্তু সৎ ভাই বোনের সম্পর্ক সবসময় অপরিচিতদের মতোই থাকে। আমার কাছেও আগে এরকম মনে হতো, কিন্তু এখন। এরপর আমরা দেখি সাকি বাসায় যায়। তখন সাকি ওর মাকে বলে, আপনি প্যারেন্টস টিচার মিটিং নিয়ে আমার সাথে কি যেন কথা বলবেন বলেছিলেন। তখন ওর মা বলে, হ্যাঁ, আমি তোমার থেকে কিছু জানতে চেয়েছিলাম, ইয়োতার সাথে তোমার সবকিছু কেমন চলছে। এটা শুনে সাকি বলে, সবকিছু নর্মাল, আমরা দুজন আলাদা ক্লাসে, তাই আমাদের মধ্যে তেমন কথা হয় না। তখন ওর মা বলে, আচ্ছা, স্কুলে কি কেউ জানে যে তোমরা ভাই বোন আর তোমরা একসাথে থাকো? সাকি যখন বলে, না, কেউ জানে না, আমরা তো কাউকে বলিনি। ওর মা তখন বলে, ইয়োতার বাবা কিছুদিন যাবত অনেক ব্যস্ত, তাই আমি ওনাকে ডিস্টার্ব করতে চাই না। এজন্য আমি ভাবছিলাম যে তোমাদের দুজনের প্যারেন্টস টিচার মিটিং এ আমিই যাব, কিন্তু আমার ছুটি বেশি বাকি নেই, তাই আমি 2 দিন ছুটি নিতে পারবো না। আর যদি একদিনের প্যারেন্টস টিচার মিটিং এ যাই তাহলে তো সবাই জেনে যাবে যে তোমরা ভাই বোন। এরপর আমরা দেখি ইয়োতা স্কুল থেকে বাসায় আসে। তখন ওর মা বলে, ওয়েলকাম ইয়োতা, আমরা এখন তোমার প্যারেন্টস টিচার মিটিং এর ব্যাপারেই কথা বলছিলাম। এটা শুনে ইয়োতা বলে, আমার প্যারেন্টস টিচার মিটিং এর ব্যাপারে? ওর মা তখন বলে, হ্যাঁ, তোমার বাবা কিছুদিন যাবত অনেক ব্যস্ত, তাই আমি ভাবছিলাম যে তোমাদের প্যারেন্টস টিচার মিটিং এ আমিই যাব। তখন ইয়োতা বলে, তার মানে আপনি আমাদের দুজনের জন্য আলাদা আলাদা 2 দিন স্কুলে যাবেন? ওর মা তখন বলে, হ্যাঁ, এটাই ভাবছি। এটা শুনে ইয়োতা বলে, কিন্তু আমার বাবা একাই ব্যস্ত নাকি? আপনিও তো বাইরে কাজ করেন, আপনিও তো ব্যস্ত থাকেন। তখন ওর মা বলে, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো, এখন আমাকে কাজে যেতে হবে। তখন ইয়োতা সাকির দিকে তাকায়। সাকি তখন বলে, আমারও কাজে যেতে হবে। এরপর সাকি কাজে গিয়ে ওর মার বলা আগের কথাটা ভাবতে থাকে। তারপর আমরা দেখি রাতে সাকি আর ইয়োতা একসাথে খাবার খাচ্ছে। তখন ইয়োতা বলে, আমি প্যারেন্টস টিচার মিটিং এর ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমরা দুজন চাই যে আমরা যে ভাই বোন এটা যাতে কেউ না জানে, কিন্তু এখন আমরা কোনো সমস্যা নেই লোকজন জানলেও। এরপর ওরা দুজন কথা বলে সিদ্ধান্ত নেয় যে ওরা ওদের মাকে একই দিনে স্কুলে আসতে বলবে। তারপর খাওয়া শেষে দুজনে একসাথে কাজ করতে থাকে। তখন ইয়োতা মনে মনে ভাবতে থাকে, আমি জানি আমার বাবা ও তোমার মা চায় যে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, এই জন্য আমাকে আমার ফিলিংস আমার মনেই রাখতে হবে, কারণ এখন আমরা অপরিচিত নই। সাকিও তখন মনে মনে ভাবতে থাকে, ইয়োতা আমার সৎ ভাই, আমি চেষ্টা করছি যাতে ওর উপর আমার ফিলিংস না আসে, কিন্তু আমি পারছি না। এরপর আমরা দেখি পরের দিন সকালে ইয়োতা ওর বাবাকে ওদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় আর বলে, আপনি তো ব্যস্ত, তাই মা আমাদের দুজনের প্যারেন্টস টিচার মিটিং এ যাবে। এটা শুনে ওর বাবা বলে, তাহলে তো ভালো। এরপর ইয়োতা আর ওর বাবা নাস্তা করতে থাকে। তখন সাকি সেখানে আসে। সাকি তখন বলে, সরি বাবা, আজকে আমি আপনার জন্য নাস্তা বানাতে পারিনি। এটা শুনে ওর বাবা বলে, সমস্যা নেই, আসো তুমিও এসে আমাদের সাথে নাস্তা করো। এটা বলে ওর বাবা সেখান থেকে উঠে চলে যায়। তখন সাকি ইয়োতাকে মোবাইলে ওর মাকে বলা মেসেজটি দেখায় আর বলে, দেখো ভাই, আমাকে যখন আমাদের সিদ্ধান্তের কথা জানিয়েছি তখন উনি কত খুশি হয়েছে। এরপর ইয়োতা স্কুলে গিয়ে ওর বন্ধুকে বলে দেয় সাকি ওর ছোট বোন আর ওরা একই বাসায় একসাথেই থাকে। এটা শুনে ওর বন্ধু অবাক হয় আর ইয়োতার কাছে না জেনে ওই দিন সাকির ব্যাপারে উল্টাপাল্টা কথা বলার জন্য সরি বলে। ইয়োতা তখন বলে, আর সমস্যা নেই, তুমি না জেনে বলেছো। অন্যদিকে আমরা দেখি সাকির ক্লাসের ফ্রেন্ডরা মিলে মায়ের বাসায় গ্রুপ স্টাডি করার সিদ্ধান্ত নেয়, যেটাতে সাকিও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা যাওয়ার সময় ইয়োতা দূর থেকে ওদের দেখতে থাকে। ইয়োতা তখন থাকে সাকি অনেক খুশি ওদের সাথে। তারপর আমরা দেখি ইয়োতা বুক স্টোরে কাজ করার সময় শিউরি ওর সাথে মজা করতে থাকে আর বলে, প্রিয় জুনিয়র, সাকির সাথে তোমার কিছু হয়েছে নাকি? এটা শুনে ইয়োতা বলে, আমরা দুজন ভাই বোন, আমাদের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা নেই। শিউরি তখন বলে, কিন্তু ও তো তোমার স্টেপ সিস্টার, তাই না? এটা শুনে ইয়োতা বলে, যাই হোক, ও আমার ছোট বোন আর এটাই সত্যি। শিউরি তখন বলে, আচ্ছা বাদ দাও এসব, আর তোমাকে এখন একটা খুশির খবর জানিয়ে তোমার মুড ঠিক করে দিচ্ছি। আসলে আমার কলেজে একটা ওপেন ইভেন্ট হচ্ছে, যখন তুমি সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখবে তখন তোমার মুড এমনিই ঠিক হয়ে যাবে, বুঝেছো? তোমাকে সেখানে আসতে হবে। এটা শুনে ইয়োতা বলে, তুমি তো গার্লস কলেজে পড়ো, তাই না? তখন শিউরি বলে, হ্যাঁ, আমি গার্লস কলেজে পড়ি। এরপর আমরা দেখি ইয়োতা স্টোরে একটি মেয়েকে বলছে, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? তখন মেয়েটি ইয়োতাকে দেখে চিনতে পারে, কারণ ওরা একই ক্লাসেই পড়তো। মেয়েটি বলে, ইয়োতা, তুমি কি এখনো সেই কোচিং এই পড়ো? এটা শুনে ইয়োতা বলে, হ্যাঁ, কিন্তু শুধু উইকেন্ডে। তখন মেয়েটি বলে, আমার নাম ফুজি নামিকাও। এটা শুনে ইয়োতা বলে, ও, কিন্তু তুমি আমার নাম জানলে কিভাবে? মেয়েটি তখন আঙ্গুলের ইশারা দিয়ে ওর ড্রেস দেখিয়ে দেয়। এরপর মেয়েটি আরো কিছুক্ষণ কথা বলে ইয়োতার থেকে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখি সাকি খাবার বানিয়ে ওর বাবাকে দেয়। তখন ওর বাবা মজা করে খেতে থাকে।
থাকে। এরপর সাকি ফ্রেশ হয়ে ইউতার জন্য অপেক্ষা করতে থাকে। তারপর অনেকক্ষণ হওয়ার পরে ইউতা আসে না দেখে সাকি ইউতার জন্য খাবার আর একটি মেসেজ লিখে নিজের রুমে গিয়ে ইউতার কথা ভাবতে থাকে। আর এখানেই 10 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। 11 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি সবাই মিলে খাবার খাচ্ছে। তখন আকিকো বলে, ইউতা তোমার প্যারেন্টস টিচার মিটিং বিকাল 4:20-এ তাই না? এটা শুনে ইউতা বলে হ্যাঁ। তখন আকিকো বলে, আর সাকি তোমার 4:40-এ তাই তো? সাকি তখন বলে হ্যাঁ সে সময়ে। এটা শুনে ইউতার বাবা বলে তাহলে তো তুমি বেশিক্ষণ ঘুমাতে পারবে না। তখন আকিকো বলে 2টা পর্যন্ত ঘুমালেই হবে, কিন্তু একটা সমস্যা হলো যে তোমরা শেষ সময় কেউ বাসায় থাকবে না, আমাকে উঠাবে কে? এটা শুনে ইউতার বাবা বলে তাহলে ওই সময় আমি তোমাকে ফোন দিয়ে উঠিয়ে দিব। তখন আকিকো বলে ধন্যবাদ তাইচি, তাহলে তুমি আমাকে ফোন দিয়ে উঠিয়ে দিও। এরপর আমরা দেখি স্কুলের লাইব্রেরিতে ইউতা মায়ের সাথে প্যারেন্টস টিচার মিটিং এর ব্যাপারে কথা বলছে। তখন মায়া ইউতাকে বলে সাকির উপর তোমার ইন্টারেস্ট আছে, তুমি ওকে পছন্দ করো তাই না? এটা শুনে ইউতা বলে না আমি করি না, আর তুমি তো জানো আমরা দুজন ভাই বোন। তখন মায়া বলে কিন্তু তোমরা তো সৎ ভাই বোন, আর তোমাদের দেখা হয়েছে কিছুদিন হলো, ওই হিসাবে তো তোমরা অপরিচিতই তাই না? এসব শুনে ইউতা বলে আমি বললাম না এরকম কিছু না মায়া। তখন মায়া বলে তাহলে আমি যদি ওকে অন্য কারোর সাথে দেখা করাই তাহলে তোমার কোনো সমস্যা হবে না তো? আসলে আমি একটা ছেলেকে জানি যে সাকিকে অনেক পছন্দ করে, আমি যদি ওদের দুজনকে মিট করাই তাহলে তোমার কোনো সমস্যা হবে না তো? এসব শুনে ইউতা বলে এটার জন্য তোমাকে আমার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। এরপর ইউতার মা স্কুলে আসে মিটিং এর জন্য। তখন ইউতা ওর মাকে টিচারের কাছে নিয়ে যায়। টিচার তখন ইউতার অনেক প্রশংসা করে, যেটা শুনে ওর মা অনেক খুশি হয়। তারপর আমরা দেখি সাকি ও মাকে টিচারের কাছে নিয়ে যায়। তখন টিচার বলে সাকির রেজাল্ট আস্তে আস্তে উন্নত হচ্ছে। এছাড়াও টিচার সাকিকে একটি কলেজের কথা বলে যেখানে ও স্কুল শেষ করে চাইলে এডমিশন নিতে পারবে। সাকি তখন বলে কিন্তু আমি শুনেছি এটা টপ লেভেলের কলেজ, আমি কি এটাতে চান্স পাবো? এটা শুনে টিচার বলে হ্যাঁ যদি তুমি এরকম ভাবে পড়তে থাকো তাহলে পাবে, আর এই উইকেন্ডে সেই কলেজে নতুন স্টুডেন্টদের জন্য ওপেন ক্যাম্পাস আছে, তুমি যে দেখতে পারো। টিচারের সাথে মিটিং শেষে সাকি আর ওর মা একসাথে বাসা চলে যায়। এরপর আমরা দেখি পরের দিন সাকি টিচারের বলা কলেজে গিয়ে দেখে সেখানে শিওরি দাঁড়িয়ে আছে। দুজনকে দেখে তখন অবাক হয়। তারপর ওরা দুজন কলেজ ক্যাম্পাসে ঘোরা নিয়ে কথা বলতে থাকে। ঠিক সে সময় শিওরির কলেজের কোডো ম্যাম সেখানে আসে। শিওরি তখন সাকিকে কোডো ম্যামের সাথে পরিচয় করিয়ে দেয়। কোডো ম্যাম তখন সাকির সামনে এসে বলে মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে চিন্তিত, লেকচার শুরু হতে এখনো 30 মিনিট আছে, তোমরা চাইলে আমার অফিসে আসতে পারো, চলো তাড়াতাড়ি উপরে চলে আসো। এরপর আমরা দেখি অফিসে কোডো ম্যাম আর সাকি কথা বলছে। তখন কোডো ম্যাম বলে শিওরি আমাকে তোমাদের দুজনের ব্যাপারে সবকিছু বলেছে, আমি জানি তুমি তোমার সৎ ভাইকে পছন্দ করো। এটা শুনে সাকি বলে আপনার এমন কেন মনে হলো? কোডো ম্যাম তখন বলে দেখো তুমি নিজেই বলে দিলা। এটা শুনে সাকি বলে আপনার এরকম আমার পার্সোনাল ব্যাপারে কথা বলা আমার পছন্দ হলো না। কোডো ম্যাম তখন বলে আমার অনেস্ট মেয়ে বেশি পছন্দ, তো আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তুমি কি ওটাকে পছন্দ করো না করো না? এটা শুনে সাকি বলে হ্যাঁ ও একটা ভালো ভাই। কোডো ম্যাম তখন বলে আমি তোমাকে ওইটা জিজ্ঞেস করিনি, আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার মনে ওর জন্য রোমান্টিক ফিলিংস আছে নাকি নাই। এর উত্তরে সাকি বলে ও শুধু আমার ভাই। কোডো ম্যাম তখন বলে তোমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, তোমরা তো সৎ ভাই বোন, যার সাথে তোমার 3 মাস আগে পরিচয় হয়েছিল। এসব শুনে সাকি বলে সৎ হোক আর যেমনই হোক ও আমার ভাই। অন্যদিকে আমরা দেখি ইউতা বুক স্টোরে দেখা হওয়া সেই ফুজিনামি মেয়েটির সাথে কথা বলছে। আর এদিকে কোডো ম্যাম বলে আমার মনে হচ্ছে তোমার ভেতরে এই ফিলিংসটা ভালোবাসা নয়, শুধু অ্যাট্রাকশন। যতটুকু শিওরি আমাকে বলছে তার থেকে তো এমন মনে হয় তোমার পার্সোনালিটি অন্য সব মেয়েদের থেকে অনেক স্ট্রং, কিন্তু তোমার নজরে ফ্যাশন শুধু একটা শো অফ করার মাধ্যম তাই না? এসব শুনে সাকি বলে দেখুন আমি শুধু এটা প্রমাণ করতে চাচ্ছি যে আমার মধ্যে সুন্দর দেখার জন্য পুরো যোগ্যতা আছে, আর এটার জন্য আমি চেষ্টা করতে চাই, যার জন্য আমি এই কলেজে এসেছি। এসব শুনে কোডো ম্যাম বলে একটা কথা আরো আছে, তুমি এমন একটা মেয়ে যে অন্য কারো উপর নির্ভর হতে চায় না। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি ইউতা আর ফুজিনামি কথা বলতে বলতে জেনারেল স্টোর থেকে খাবার কিনে সেখানে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। তখন কথা বলতে বলতে ওদের দুজনের মধ্যে ভালোই বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি কোডো ম্যাম সাকিকে বলছে তোমার জীবনে এমন মানুষ অনেক কম আছে যারা তুমি আসলে কেমন এটা জানে, এবং সেই কম মানুষদের মধ্যে ইউতা একজন, তাই তুমি ওকে পছন্দ করা শুরু করেছো। আমার মতে তোমার অন্য মানুষদের সাথেও মেশা দরকার, হয়তো অন্যদের সাথে মিশলে তোমার অন্য কাউকে ভালো লাগতে পারে, যার পরে তোমার সব সমস্যা ঠিক হয়ে যাবে। এসব শুনে সাকি বলে হ্যাঁ আপনি মনে হয় ঠিক বলছেন। তখন কোডো ম্যাম বলে কিন্তু যার দিকে তুমি আকৃষ্ট হবে এবং তার সাথে সম্পর্ক হওয়ার পরও যদি তোমার মনের ফিলিংস না বদলায় তাহলে বুঝে নিও ইউতাই তোমার মনের আসল মানুষ। এসব শুনে সাকি কিছুক্ষণ ভেবে বলে ঠিক আছে ম্যাম। তারপর কোডো ম্যাম আর সাকি শিওরের কাছে যায়। এরপর ক্লাসে কোডো ম্যাম লেকচার দেয়। অন্যদিকে আমরা দেখি ইউতা আর ফুজিনামি একসাথে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছে। তখন ফুজিনামি কালকেও একসাথে খাবার খাওয়ার কথা বলে। এরপর ফুজিনামি ইউতার কাছে বিদায় নিয়ে চলে যায়। তারপর আমরা দেখি রাতে সাকি আর ইউতা একসাথে খাবার খাচ্ছে। তখন সাকি ইউতাকে শিওরি আর কোডো ম্যামের কথা বলে। ইউতা সাকির কথা শুনে বলে তার মানে শিওরি এত বড় টপ লেভেলের কলেজে পড়ে? এটা শুনে সাকি বলে হ্যাঁ ও সেখানে রিসেপশনে কাজ করছিল।
ছিল। ইউতা তখন বলে যাক ভালো, তাহলে তুমিও এখন ওই কলেজে যাওয়ার চিন্তা করছো। এটা শুনে সাকি বলে হ্যাঁ আমি ট্রাই তো অবশ্যই করব। ইউতা তখন বলে আচ্ছা তাহলে তো ভালো। এটা শুনে সাকি বলে তো তুমি কি ভেবেছো ভাই, তুমি কি স্টাডি রুমে যেতে থাকবে? তখন ইউতা বলে হ্যাঁ হয়তো এটাই করব। কোচিং এর একটা বন্ধু আছে, তার সাথে কালকে আমার লাঞ্চে দেখা করার প্ল্যান আছে, তো আমি ওর সাথেই যাব। এটা শুনে সাকি বলে ও আচ্ছা এটা তো ভালো কথা বড় ভাইয়া। এরপর আমরা দেখি ইউতা নিজের মনে বলছে সবকিছু ভালোই। সাকি এমন একজনের সাথে দেখা করলো যে ওকে কলেজের ব্যাপারে ভাবার জন্য বাধ্য করেছে, আর কোচিং এ আমার এমন একটা বন্ধু হলো যার সাথে আমি কথা বলতে পারি। আমরা দুজন নতুন সম্পর্কের দিকে আগাচ্ছি, আর আমার মতে এই সবকিছু এমনই হওয়া দরকার। আমাদের দুজনের নিজের নিজের প্ল্যান আছে, আর আমাদের রাস্তাও আলাদা। আস্তে আস্তে আমরা ওই সম্পর্কের দিকে যাচ্ছি যেটা আসলে একটা নর্মাল 17 বছরের ভাই বোনের মধ্যে হয়। আর এখানেই 11 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। দেখা হচ্ছে পরের পার্টের এক্সপ্লেন ভিডিওতে। আল্লাহ হাফেজ।